আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে আমার এই ব্রাশগুলোকে পরিষ্কার করব। দেখতেই পাচ্ছেন আমার ব্রাশগুলোর কি অবস্থা, একদম বাজে একটা অবস্থা। হোয়াইটটা একদম কালারফুল হয়ে গেছে। তো এই সবগুলো ব্রাশ আজকে আমি আপনাদের সাথে পরিষ্কার করব, আর সাথে এই ব্রাশগুলো দিয়ে একটি এক্সপেরিমেন্ট করব যে এখানে যে সবুজ কালারটা হয়ে আছে সবগুলোতে, এই সবুজ কালারটা কি উঠে কি না, এই জিনিসটা একটুখানি আজকে প্র্যাকটিস করব। দেখা যাক কি হয়, প্র্যাকটিক্যালটা আদৌ সম্পূর্ণ হবে কি না। অ্যান্ড এইটারও অবস্থা খুবই খারাপ, একদম শক্ত হয়ে গেছে। দেন এই যে এখানকার এই ব্রাশটাও একদম শক্ত হয়ে গেছে। এটা দিয়ে আমি মনমার্টের অ্যাক্রিলিক কালারটা করেছিলাম, একটা ক্যালিগ্রাফি। তো এটাও একদম হার্ড হয়ে আছে। তো আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেছেন যে কালার করার পর ব্রাশ কিভাবে পরিষ্কার করতে হয়, কিভাবে কি করতে হয়। তো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি, আমার ব্রাশগুলো আমি ঠিক কিভাবে পরিষ্কার করি। সো চলুন তাহলে ভিডিওটি শুরু করি। তো আমি এখানে একটা বোর্ড নিয়ে নিচ্ছি, বোর্ডের উপর এগুলোকে রাখছি সুন্দর করে। দেন আমি একটা পট নিচ্ছি, এটা আমার ওয়াটার কালার করার জন্য পানি নেওয়ার পট, ওয়াটার নিয়ে এটার মধ্যে। এটা একটা তেল, মানে এটাকে বলে কার্ফিন তেল, আমাদের এখানে এটাই বলে, আপনাদের ওইখানে যার যার এলাকা ভিন্নটাও বলতে পারে, আমি ঠিক শিওর জানি না। তো এটা একদম আমি ইনটেক কিনে এনেছিলাম, এবং এই পুরো বোতলটার প্রাইস নিয়েছে 45 টাকার মতো। তো আমি এখান থেকে কিছুটা নিয়ে নিব। তো এই যে আমার এইটাতে আমি হালকা পরিমাণে, একদম অল্প কিছু পরিমাণে এই যে ঢেলে নিচ্ছি, একদম অল্প। আমি এটাকে ওয়েস্ট করতে চাচ্ছি না, একটা একটা করে আমি ব্রাশ ধুয়ে ফেলবো, তাও আমি তেলটাকে ওয়েস্ট করব না। তো এই যে দেখতে পাচ্ছেন তেলটা একদম, মানে এটা ওই যে ইসের, এই যে এটার মধ্যে জাস্ট এভাবে সোপ করে রাখছি, জাস্ট ঘুরাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা বিষয়টা খুবই ইজি। দেন এটাকে আমি বোর্ডটার উপর এই যে এই সাইডে রেখে দিচ্ছি। তো দেন এই যে আমার এই ব্রাশটাকে অ্যাপ্লাই করে দেখি কি হয়, আদৌ কিছু হয় কি না। মানে এটা আমার পিচ্ছি ভাইটা এটাকে একদম 12টা বাজায় দিছে। সে এটার মধ্যে যে কি লাগাইছে সে নিজেও জানেন, এটা দিয়ে কি করছে আমিও জানি না। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছুটা কালো হয়েছে, এটা কি এই যে এইটার মধ্যে থেকে ময়লাগুলো বের হইতেছে। এই যে দেখেন, আপনার রঙের বক্সের মধ্যে রং শুকায় গেলে, বা যে কৌটাটার মধ্যে রং থাকে, ওই কৌটাটার থেকে রং না উঠতে চাইলে, আপনি ওই কৌটাটাকে পরিষ্কার করতে চাইলে এই কার্ফিন তেলটা ইউজ করতে পারেন। এটা একদম মানে সব রং উঠায় নেয় না, এটা খুব ভালো কাজ করতে। দেখেন ব্রাশটা জাস্ট আগের মতো হয়ে যাচ্ছে, কি পরিমাণ এটা থেকে ময়লা উঠতেছে। জাস্ট দেখেন আমার হাতটা একদম কালো হয়ে গেছে। এই যে দেখেন, তো এটাকে ভিজিয়ে রাখতে হবে অনেকক্ষণ। যাই হোক, এখন আমি এটার পর্ব শেষ করছি, এটাকেও আমি বোর্ডের উপর রেখে দিচ্ছি। দেন আমার এই সাদা কালারগুলোকে আগে আমি পরিষ্কার করি, এগুলো একদম 12টা বেজে গেছে। তো এটার জন্য আমি হাত দিয়ে তেলটাকে নিয়ে এই যে এখানে এই যে দেখেন এভাবে আমি রাব করছি, একদম ব্রাশগুলা ক্লিন হয়ে গেছে।
ভিডিওটা সম্পূর্ণটা না টেনে দেখলে আপনারা বিষয়টা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এই ব্রাশগুলা মানে যে সাদা ব্রাশগুলা সবগুলা আজকেই নষ্ট হয়েছে। হচ্ছে আমার একটা ড্রয়িং করতে গিয়ে একটা ড্রয়িংয়ে এই সবগুলো ব্রাশ নষ্ট হয়ে গেছে। একটা ড্রয়িং করতে কটা ব্রাশ লাগছে? 1 2 3 4 5 6 7 7টা ব্রাশ লাগছে এই একটা ড্রয়িং করতে এবং সবটা নষ্ট হয়েছে। মানে প্রত্যেকটার সাদা বর্ডারে লাল, নীল, হলুদ, সবুজ সব কালার লেগে গেছে। তো এগুলো পরিষ্কার যদি এখন তাড়াতাড়ি না করি তো এগুলা পরে আর উঠানো যাবে না। পরে এগুলা মানে একদম একটার সাথে আরেকটা লেগে যাবে। এই কালারগুলা তুলতে সাথে সাথে উঠাইলে উঠে যায়, বাট পরে উঠাইলে আর উঠতে চায় না। আপনাদেরকে দেখায় আরেকটা জিনিস দেখেন, আমার এই প্ল্যাটারের অবস্থা। জাস্ট কালারগুলা কত প্রকার কালার, মনে হচ্ছে এটার উপর একটা আস্তরণ পড়ে গেছে। জাস্ট খুবই খারাপ একটা অবস্থা আমার প্ল্যাটারের। ওইটাকেও পরিষ্কার করতে হবে, আগে এটা পরিষ্কার করে নিই। দেখতেই পাচ্ছেন ব্রাশটা একদম পরিষ্কার হয়ে যাইতেছে। আল্লাহ আল্লাহ করে আমার ব্রাশগুলো একদম পরিষ্কার হয়ে গেলে খুবই শান্তি পাবো, নয়তো নষ্ট হয়ে যাবে। এই হোয়াইট ব্রাশের সেটটা আমি কয়েকদিন আগে মাত্র কিনেছি। আনবক্সিং ভিডিওটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছি। এই ব্রাশগুলো আমার খুবই পছন্দের ছিল। প্রায় 7 মাস পর ব্রাশগুলো কিনতে পেরেছি, স্টকেই ছিল না। তো তারপর আমি ব্রাশটা কালেক্ট করে নিয়েছি। আমার কাছে হোয়াইট কালারটা খুবই ভালো লাগতো, তাই এটাকে মানে অসম্ভবভাবে স্প্রে করে তারপর এটাকে নিয়েছি। অ্যান্ড যে ব্ল্যাক ব্রাশটা আছে আর্টিস্টের, ওই ব্ল্যাক ব্রাশটা আপনারা আমার পেজেই পেয়ে যাবেন, হচ্ছে আর্টিস্ট্রি বাই ইলমা পেজে। সেখান থেকে আপনারা চাইলে ব্রাশ কালেক্ট করতে পারেন। থাকে না যে এক একজনের এক একটা খুবই পছন্দের জিনিস, ঠিক ওই রকমই আমার এই হোয়াইট ব্রাশ সেটটা খুবই পছন্দের ছিল, তাই কালেক্ট করা, নয়তো আমার ওই ব্ল্যাকটা দিয়ে হয়ে যেত। এগুলো হচ্ছে আমার ব্রাশের কালেকশন থেকে মাত্র কিছু ব্রাশের, বাকি আমার আরও অনেকগুলো ব্রাশ আছে। এই ভিডিওতে কিছুটা দেখাবো, আর ওটা নিয়ে আমার ডিটেলস ভিডিও করার প্ল্যানিং আছে। আপনারা অনেকে দেখতে চেয়েছেন আমার কালেকশন। তো আমার কালেকশনে আর্টের কি কি জিনিস আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব খুব শীঘ্রই ইনশাল্লাহ। আসলে আমার খুবই পড়ার প্রেশার যাচ্ছে, তাই কিছু করতে পারছি না। আজকে বহুদিন পর একটা ড্রয়িং করেছি। অ্যান্ড একটা আমি আর্টের এক্সামও দিয়েছিলাম, সেটা ছিল হচ্ছে গিয়ে আমার সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম আর্টের, সরকারিভাবে সেটা দেয়া, গভর্নমেন্ট প্রতিষ্ঠানে। ওটা হচ্ছে গিয়ে বাংলাদেশ শিশু একাডেমিতে আমার ওই এক্সামটা দেয়া। কিচ্ছু পারতাম না, তারপরও গিয়ে দিয়ে এসেছি। সেই পিকটাও আপনাদের সাথে আমি শেয়ার করেছি আর্টের। তারপর হচ্ছে এই তো আমার রেজাল্ট দিবে 1 ডিসেম্বর। আজকে হচ্ছে 30 তারিখ, নভেম্বরের 30 তারিখ, মাস শেষ। কালকে আমার রেজাল্ট দিবে। খুবই ভয় লাগছে, খুবই ভয় লাগছে। যাই হোক, ভিডিওটা খুবই বড় হয়ে গেছে, আর বেশি বড় করব না।
তো এটা আমি অফ ক্যামেরায় একদম একটু পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে তারপর আবার অন ক্যামেরায় আসছি। এই যে ব্রাশগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি, একদম দেখেন হাতে পানি ভরা, পানিটাও মুছিনি, ডাইরেক্ট নিয়ে চলে এসেছি যাতে আপনারা পার্থক্যটা বুঝতে পারেন। এই যে দেখেন যেই ব্রাশটার কথা বলেছিলাম, এই যে এটাই আমার ভাই নষ্ট করে ফেলেছে। দেখেন জাস্ট ব্রাশটা কি সফট হয়ে গেছে এবং এখান থেকে সাদা সাদা ময়লাটা উঠে গেছে। শুধু এই ব্রাশটা থেকে, এই ময়লা ব্রাশটা থেকেই এতগুলো ময়লা বের হয়েছিল, যেটা আমার ভাই নষ্ট করে ফেলছিল। কি ভরাইছে আমি নিজেও জানি না, ব্রাশটা একদম নষ্ট হয়ে গেছিল। ওই ব্রাশটা এই তেলটা দিয়ে পরিষ্কার করার পর একদম দেখেন পার্থক্যটা, যেটাকে একটু আগেও আমি ধরতে পারছিলাম না, এত শক্ত ছিল, এখন এত সফট হয়ে গেছে। এই যে ময়লাটা দেখছেন, এত ময়লা কি আর বলবো। এই যে ময়লাটা, এই যে দেখেন জাস্ট। এখন এগুলো আমি রোদ্রে শুকিয়ে নিব, বাস শেষ। তারপর একদম পারফেক্টলি হয়ে যাবে এটা। তো আজকে এই পর্যন্তই ছিল ব্রাশ নিয়ে। আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করবেন কমেন্ট বক্সে অথবা ইনবক্স। আমি নেক্সট একটা ভিডিওতে আবার আপনাদের কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সবাইকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।